গুড মর্নিং কার্নালি। তো আমরা সকালবেলা তেল ভরে ফেললাম, তেল ভরলাম, আমারটায় তেল গেল প্রায় 10 লিটার, প্রায় না পুরো 10 লিটার তেল গেছে। তো আমরা কিন্তু কালকে রাতে আমরা কিন্তু কালকে রাতে এই হোটেলটাতে ছিলাম, হোটেল হিমাংশু। তো এই দেখেন কালকে রাতে আমরা এখানে প্রায় কয়টার দিকে, 8টা সাড়ে 8টার দিকে আসছিলাম, কারণ আর রাইড করতে ইচ্ছা করতেছিল না, এত বাজে অবস্থা ছিল রাস্তার। এর জন্য প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, এসে এই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছি, আর ভালো লাগে নাই। তো আশা করতেছি সামনের রাস্তাগুলো আরও ভয়ঙ্কর হবে, ভয়ানক হবে। তো আসলে জানি না সঠিক যে কীরকম হবে না হবে, তো দেখা যাক। বলতে বলতে অফরোড আবার শুরু, কারণ কালকে অফরোড করছি, আজকেও অফরোডে আসি। আসলে এটা কিন্তু একটা মজা লাগে, অফরোড করতে করতে এসে ঘুমাবো, আবার সকাল হলেই আবার অফরোড করা শুরু করে দিব। এখন মোটামুটি ভালোই ওয়াটার ক্রসিং পাইতাছি, রাস্তাটাও মোটামুটি ভালোই সুন্দর। একটু আগে ওই পিছনে ওই রাস্তাটা দেখেন, ওই রাস্তাটা একটু রিক্সি ছিল, ভালো রিক্সি ছিল, জায়গায় জায়গায় অনেক জায়গায় ভাঙা ছিল, ল্যান্ডস্লাইডে ভেঙে গেছে। আসলে পাহাড়ি রোড এরকমই হয় সাধারণত। আর এই সাইডটাতে এসে মনে হইতেছে যে ইন্ডিয়ার হিমাচল প্রদেশের মতন, হিমাচল একটা ভাইব আছে। তো দেখেন এখানে একটা ভালো ওয়াটার ক্রসিং হয়তো ছিল, কিন্তু এখন নাই, পানি চলে যাচ্ছে ড্রেন দিয়ে। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে দেখেন। আর সামনের ভিউর কথা কি বলবো, সামনের ভিউ তো পুরাই অস্থির একটা ভিউ দেখার মতন। এই সাইডের ভিউটা অনেক সুন্দর, আর এই সাইডের ভিউটাও হয়তো ওই সাইডে যদি যাইতাম এই সাইডের ভিউটা অনেক সুন্দর লাগতো। এই সাইডের ভিউটাও অনেক সুন্দর। আর এই সাইডে দেখেন রাস্তাটা একটু চওড়া হয়ে গেছে। তো মোটামুটি আমাদের নেপাল ট্যুরটা ভালোই হইতেছে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ অনেক ভালোই আমরা আগাইতেছি। আজকে আমরা 100 কিলো রাইড করব, কারণ যে আমরা যেখানে যাব আমাদের ওই পারমিশনটা, আগেও বললাম যে কালকে থেকে পারমিশন নেওয়া। আজকে আমরা পারমিশন, আর কি আজকে আমরা যদি যাইও আমরাও ঢুকতে পারবো না। তো আজকে আমাদের রাইডও অনেক শর্ট, 5 ঘন্টা রাইড করব আমরা। আপনার 5 ঘন্টা রাইড 100 কিলো আগাবো, আর পাহাড়ি রোড 100 কিলো আগাইতে 5 ঘন্টা, আসলে 5 ঘন্টাই লাগে, রেস্ট সব কিছু মিলিয়ে। দেখেন কি পরিমাণ পানি এখান দিয়ে পড়তেছে, আর ওই সাইডটা দেখেন কত সুন্দর, এই সাইডের ভিউটা অনেক সুন্দর, আর এদিক দিয়ে দেখেন কি পরিমাণ পানিটা পড়তেছে। তো বুঝাই যাইতেছে এই ওয়াটার ক্রসিংটা কতখানি রিক্সি হবে। আর একজন যাইতেছে, আজিম ভাইও পার হয়ে গেছে, এখন সুমন ভাইয়ের পালা। আমি সুমন ভাইয়ের ভিডিওটা করি। এখন হলো আমার পালা, দেখে আমি কি করতে পারি। ও ফাইনালি ডান, আমিও চলে আসছি। তো ওয়াটার ক্রসিং গুলো পার করতে মজাই লাগে, ভালোই লাগে। আর সুমন ভাই বলতেছে সুমন ভাইয়ের ওয়াটার ক্রসিং পার করতে বিরক্ত লাগে। এটা আসলে আমি সুমন ভাইকে তার আশা করি নাই। ওয়াটার ক্রসিং বরাবরই অনেক মজার জায়গা। পরে গেলে গোসল করে উঠে আসবে এমন একটা ভাব দেখাবো যে ইচ্ছা করে পরে গোসল করে আসলাম। এখান থেকে নিচে চলে গেলেই কিন্তু অনেক কিছুই থাকবে না। আর এই দেখেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখতেই পারতেছেন, একদম কোনারে। সামনের যে রাস্তাটা আসলে আছে পুরাই অফরোডিং। ও সেই একটা ওয়াটার ক্রসিং, এটা ওয়াটার ক্রসিং না, আসলে এটা হলো কাদা ক্রসিং। এখানে পড়ে গেলে আসলে ফুল কাদা কাদা। একটা ছোট ওয়াটার ক্রসিং, রোডটা একটু ভালো রিক্স আছে, মোটামুটি ভালোই রিক্স। ও এতে পড়লে হাড্ডি গুড্ডি ছাড়া আর কিছুই পাওয়া যাইব না, এটাই সত্যি কথা, এটাই বাস্তব। একটা বিশাল ওয়াটার ক্রসিং এ চলে আসলাম আবার। এই ওয়াটার ক্রসিং এ আপনারা একটু খেলা দেখতে পারবেন, আমার কাছে মনে হইতেছে। এটা কিন্তু
এটা কিন্তু আসলে ঠিক না, কোনা মারা আসছে, ওয়াটার ক্রসিং যাব একদম মাঝখান দিয়ে চলে যাব। তো দেখেন আমরা কিন্তু সেই একটা ভয়ানক রোড দিয়ে যাইতেছি, কি পরিমাণ ঢাল আছে এটা আসলে কতটুকু বোঝা চাইতেছে আর চাইতেছে না আমি জানি না। সবাই উপরে দিয়ে একটু উপরে দিয়ে যাইতেছে, আমি একটু নিচে দিয়ে যাইতেছি। তো রোড কিন্তু খুবই বাজে অবস্থা। দুইটা গাড়ি আসতেছে, আমরা এখানে দাঁড়াই, গাড়িগুলো আগে যাক তারপরে আমরা যাব। আর এখান থেকে জাস্ট দেখেন ভিউটা, অনেক সুন্দর ভিউ, আসলে ভালোই লাগতেছে। নেপাল ট্যুরটা ভালোই হইতেছে, আল্লাহ দিলে ভালো মতন বাংলাদেশে পৌঁছাইতে পারলে, ব্যাক করতে পারলেই ভালো লাগবে আরও বেশি। আমি বাইকের স্টার্টটা বন্ধ করে ফেলছিলাম। তো যে অবস্থা দেখা যাইতেছে আসলে রাস্তাটা অনেক সুন্দর। আবার ওই আমার কাছে মনে হইতেছে ওই রোডটা দিয়ে আমরা আবার উঠে যাব উপরে, এই পাহাড় থেকে ওই পাহাড়ে চলে যাব। সেই একটা এত সুন্দর রাস্তা, এটা আসলে বলে বোঝানোর মতো না। এটা আসলে দেখে হয়তো বুঝবেন না যে এটা কিন্তু অনেক ঢাল, অনেক ঢাল, অনেক মানে কিরকম যে ঢাল নামতাছি অকল্পনীয়, বোঝানো মুশকিল। আমি একদম পুরা খাড়া ঢাল একদম, এটা একদম। আর দেখেন নদীর স্রোতটা দেখেন, মানে স্রোতটা মানে দেখার মতন স্রোত, দেখতেই পারতেছেন। সেকেন্ডে আপনাকে এখান থেকে গায়ে উধাও করে ফেলবে। ওই পাহাড়টা রেখে এই পাহাড়ে চলে আসলাম, ব্রিজ পার করে চলে আসলাম। এখন আমরা আরেকটা ব্রিজ হয়তো পার করব, পার করে ওই রাস্তা দিয়ে ওই পাহাড় দিয়ে চলে যাব। তো আজকে আমরা কিন্তু খুবই রিল্যাক্স রাইড দিতেছি, একদম রিল্যাক্স, মানে কোনো প্যারা নাই যে এত কিলো চালাইতে হবে, যাইতেই হবে। হ্যাঁ, একটা প্যারা না, এটা আসলে সারাদিনে 100 কিলো রাইড করা আসলে ঘটনা না। পাহাড়ি রোডে 5 ঘন্টা সময় লাগবে, তো ইনাফ টাইম আছে আমাদের কাছে। তো আমরা যেখানে মন চাইতেছি সেখানে দাঁড়াইতেছি, ছবি তুলতেছি। আজকের মোটামুটি রাইডটা আরামদায়ক, ভালো লাগতেছে। কালকের থেকে কিন্তু আবার সেই আগের মতন রাইড শুরু হয়ে যাবে। 22 সালে ক্লিফহ্যাঙ্গার রোড গেছিলাম, ঠিক ওই রকমই একটা ফিল আসতেছে। এরকমই রাস্তা আমরা ক্লিফহ্যাঙ্গারে গেছিলাম, খুবই বাজে অবস্থা ছিল এই রাস্তাটারও। এই রাস্তাটারও কিন্তু সেম একই অবস্থা। তারপরেও এই রাস্তাটায় যেরকম সাইডে জায়গা আছে ভালো, মোটামুটি খারাপ না। এখানে এখন আমাদের দাঁড়াইতে হবে। এই রোডগুলোতে একটাই অবস্থা, মানে দুই সাইড থেকে একসাথে আসা যাওয়া করতে পারে না। এক সাইড থেকে আসলে আরেক সাইড দাঁড়াইতে হয়, আরেক সাইড থেকে গেলে ওই সাইডটা দাঁড়াইতে হয়।